এই পলাতক জীবন আপনার জন্য নয়। আপনি পুলিশের কাছে যান, আত্মসমর্পণ করুন। মনে আমি একজন পলাতক মানুষ। আমার অবস্থা তুমি বুঝতে পারো? পারি, কিন্তু কিন্তু আপনি কেন পালিয়ে বেড়াবেন? আপনি তো কোনো অপরাধ করেননি। আমার কিছু করার নেই ময়না, আমাকে আজীবন পালিয়েই থাকতে হবে। কিন্তু সত্যি তো একদিন সবাই জানতেই পারবে। জানবে না ময়না, তোমাদের এখানে আমি বেশি দিন থাকতে পারবো না। আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, হয়তো দূরে কোথাও, হয়তো এই দেশের বাইরে কোথাও, তারপর আজীবন ফেরারি। আমার এই দেশে হয়তো আর ফেরা হবে না। কিন্তু আপনি কেন পালিয়ে বেড়াবেন? আপনি তো কোনো অপরাধ করেননি। আমি সেটা কিভাবে প্রমাণ করবো বলো? একজন খুনি না হয়েও পৃথিবীতে কেন আপনি খুনি হিসেবে চিহ্নিত হবেন? এটা কি ফাঁসির চাইতে বেশি কষ্টকর নয়? আর তার চাইতে বড় কথা, আপনি যদি পালিয়ে যান তাহলে কেউ কোনোদিন সত্যিটা জানতে পারবে না। আপনার বন্ধুকে যারা খুন করেছে তারা কোনোদিন শাস্তি পাবে না। আপনি কি চান না তারা শাস্তি পাক? হ্যাঁ, হ্যাঁ চাই, কিন্তু আমার একটা কথা রাখবেন? কি? আপনি আর পালিয়ে থাকবেন না। এই পলাতক জীবন আপনার জন্য নয়। আপনি পুলিশের কাছে যান, আত্মসমর্পণ করুন। পুলিশ শুরুতে আপনার কোনো কথা বিশ্বাস করবে না, আপনাকে অনেক জুলুম করবে, অনেক অত্যাচার করবে। কিন্তু সারা জীবন পালিয়ে থাকার চাইতে সাময়িক কষ্টটাকে মেনে নেওয়া যায় না? ধরে নিন এটাই আপনার নিয়তি। আর তার চাইতে বড় কথা, সত্যি একদিন প্রকাশ হবেই। আর সেই সত্যের উপর আপনি নতুন জীবন শুরু করবেন, সুন্দর জীবন। সুন্দর হোক আপনার নতুন জীবন, সুন্দর হোক। সেই নতুন জীবনে নতুন কাউকে কি পাবো আমার পাশে, যে আমার হাত ধরে ধরে নিয়ে যাবে নতুন কোনো সুন্দর জগতে?